রব্বুল আলামিন আমাকে আপনাকে পুনর্জীবন দান করবেন। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড় হতে হবে। এই জন্যই আল্লাহ পাক বলেন সুম্মা ইলাইহি তুরজাউন। বান্দারে এরপর আমার কাছে আবার তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে, ফিরে আসতে হবে আমার দিকে। এজন্য আমি রব আল্লাহরে রাগ করায় লাভ নাই। বান্দারে যাকে কখনো রাগ করলেও দূরে সরানো যায় না, যাকে রাগ করলে ভুলে থাকা যায় না, যার সাথে রাগ করলে পরে না মিশে থাকা যায় না, তাকে তোমরা কখনো রাগান্বিত করো না, তার সাথে গুসা করো না, বরং রব আল্লাহ আমাকে আপনাকে যা করতে বলেছে তাই আমি আপনি করব। আমার রব আল্লাহ যা করতে নিষেধ করেছে তা আমরা পালন করব তো ইনশাআল্লাহ বলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারি নামাজ আদায় করো, নামাজ আদায় করো, নামাজ আদায় করো। নামাজের মতো এত বড় শ্রেষ্ঠ আর কোনো ইবাদত হতে পারে না। বান্দারে দৈনিক 34টা ফরজ সিজদা তোমরা আমারে করো নাই। বান্দারে অপেক্ষায় আছি কোন সময় তুমি আমার কাছে ফিরে আসবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার ব্যাপারে কোরআনে মাজিদের মধ্যে জানায়া দেন, আমি আমার আদমকে বড় মোহাব্বত করে আর ভালোবেসে সৃষ্টি করেছি। শুধু কি সৃষ্টি করেছি, আমি আল্লাহ কিন্তু দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছি। সুবহানাল্লাহ। আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, আমাকে আপনাকে সৃষ্টি করে শ্রেষ্ঠত্ব দান করে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক কোরআনে মাজিদের মধ্যে জানায় দেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বানি আদমকে বড় মর্যাদা দান করেছেন। আর বনি আদম যখন রব আল্লাহকে ভুলে যায়, ফেরেশতারা ডাক দেয় আর বলে আল্লাহ গো, না করেছিলাম আদমকে দুনিয়ার মধ্যে পাঠায়ও না। আল্লাহ পাক বলেন অপেক্ষা করো, আমার বান্দা আমার দিকে আবার ফিরে আসবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে তোরা কিভাবে পারলি আমার সাথে নাফরমানি করতে? এ বান্দা তোরা তো ছিলে মৃত, তোদেরকে আমি রব আল্লাহ হায়াত দিলাম। হায়াত দেওয়ার পরে সুম্মা ইউমিতুকুম, আমি আল্লাহ আবার কিন্তু তোমাদেরকে মৃত্যু দিয়া দিব। দেই কিনা বলেন? আমাদেরকে হায়াত দিয়েছেন কে? জোরে 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 কে দিয়েছেন? আল্লাহ পাক হায়াত দিয়েছেন। আবার আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে কয়েকদিন চলাফেরা করার সুযোগ দিবি। আবার সুযোগের পর আল্লাহ পাক বলেন সুম্মা ইউমিতুকুম, আবার তোমাদের জন্য আমি মৃত্যু দিয়া দিব। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন সুম্মা ইউহয়িকুম, আমি আবার তোমাদেরকে দাঁড় করাবো, আবার তোমাদেরকে আমি রব আল্লাহ হায়াত দিব। যেমন করে এই যে ফুরকানিয়া মাদ্রাসা আছে, ফুরকানিয়া মাদ্রাসার মধ্যে সকাল বেলায় আমিও পড়েছি, আপনারাও পড়েছেন, আপনারাও এই কথা বলেছেন আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। আল্লাহু আকবার। আমি আপনি কিন্তু এই কথা বলেছি, কোনদিন কি ভেবেছি এই কথার মানেটা কি, এর অর্থটা কি? আমানতু বিল্লাহ, আমি ঈমান আনলাম কার উপর? আরো জোরে বলেন কার উপর? আমানতু বিল্লাহ, এক নাম্বার আমি ঈমান আনলাম আল্লাহর উপর। ওয়া মালাইকাতিহি, যত ফেরেশতা আছে সবগুলো ফেরেশতার উপর ঈমান আনলাম। ওয়া কুতুবিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন যত কিতাব নাজিল করেছেন সবগুলো কিতাবের উপর আমি আপনি ঈমান আনলাম। ওয়া রুসুলিহি, যত নবী রসুল আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন সবগুলো রসুলের উপর ঈমান এনেছি। ওয়াল ইয়াউমিল আখির,
আখিরাতের দিবসের প্রতি আমি আপনি ঈমান এনেছি। ওয়াল কদিরি খৈরিহি, আমার আপনার ভালো মন্দ যা আছে সবগুলো কার পক্ষ থেকে হয় বলেন? জোরে বলেন, কার পক্ষ থেকে হয়? মিনাল্লাহি তাআলা, একমাত্র আল্লাহর পক্ষ থেকে হয়। এরপর আল্লাহ পাক বলেন ওয়াল বা'সি বা'দাল মাউত। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে পুনর্জীবন দান করবেন। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড় হতে হবে। এই জন্যই আল্লাহ পাক বলেন সুম্মা ইলাইহি তুরজাউন। বান্দারে, এরপর আমার কাছে আবার তোমাদের কি প্রত্যাবর্তন করতে হবে, ফিরে আসতে হবে আমার দিকে। এজন্য আমি রব আল্লাহরে রাগ করায় লাভ নাই। বান্দারে, যাকে কখনো রাগ করলেও দূরে সরানো যায় না, যাকে রাগ করলে ভুলে থাকা যায় না, যার সাথে রাগ করলে পরে না মিশে থাকা যায় না, তাকে তোমরা কখনো রাগান্বিত করো না, তার সাথে গুসা করো না, বরং রব আল্লাহ আপনাকে যা করতে বলেছে তাই আমি আপনি করব। আমার রব আল্লাহ যা করতে নিষেধ করেছে তা আমরা পালন করব তো ইনশাআল্লাহ বলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারি নামাজ আদায় করো, নামাজ আদায় করো, নামাজ আদায় করো। নামাজের মতো এত বড় শ্রেষ্ঠ আর কোনো ইবাদত হতে পারে না। বান্দারে, দৈনিক 34টা ফরজ সিজদা তোমরা আমারে করো নাই। বান্দারে, অপেক্ষায় আছি কোন সময় তুমি আমার কাছে ফিরে আসবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার ব্যাপারে কোরআনে মাজিদের মধ্যে জানায় দেন, আমি আমার আদমকে বড় মোহাব্বত করে আর ভালোবেসে সৃষ্টি করেছি। শুধু কি সৃষ্টি করেছি, আমি আল্লাহ কিন্তু দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছি। সুবহানাল্লাহ। আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, আমাকে আপনাকে সৃষ্টি করে শ্রেষ্ঠত্ব দান করে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক কোরআনে মাজিদের মধ্যে জানায় দেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বানি আদমকে বড় মর্যাদা দান করেছেন। আর বনি আদম যখন রব আল্লাহকে ভুলে যায়, ফেরেশতারা ডাক দেয় আর বলে আল্লাহ গো, না করেছিলাম আদমকে দুনিয়ার মধ্যে পাঠায়ও না। আল্লাহ পাক বলেন অপেক্ষা করো, আমার বান্দা আমার দিকে আবার ফিরে আসবে। আল্লাহু আকবার বলেন। আরে মা যেমন করে সন্তান মার কোল থেকে চলে যায়, মা কান্না করে ঠিকই, কিন্তু মনের ভিতরে বড় তামান্না গো, আমার সন্তান আবার আমার কোলে ফিরে আসবে। মা যেমন করে সন্তান হারানোর পর আবার সন্তান পেলে যেমন টানা খুশি হয়, আল্লাহ পাক বলে কোনো আমাকে ভোলা আমার কোনো বান্দা আমার কাছ থেকে অনেক দূরে চলে গিয়েছে, আবার যখন ভুল বুঝতে পেরে আমার দিকে চলে আসে, রাতের আধারে উঠি 2 রাকাত কিংবা 4 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করার পর মালিক আল্লাহকে ডাক দেয় আর বলে আল্লাহ বুঝি নাই ভুল করে ফেলেছি, তাওবা করলাম। তাকায়া দেখেন মালিক আমার স্ত্রী ঘুমিয়ে আছি, আমার মা আমার বাবা সব ঘুমায় আছে গো, আমি এখন কেবলমাত্র একমাত্র মালিক তোমার ভয়ের কারণে 2 ফোঁটা চোখের পানি ফেলতেছি। আমি আমার জওয়ানির সময় যত গুনাহ করেছি আমি রব তোমারে এতটা চিনি নাই। রব এখন বুঝেছি গুনাহ করে ফেলেছি, আমার এটা করা ঠিক হয় নাই। আয় আল্লাহ তাআলা, তোমার তো এই পৃথিবীর মধ্যে আয় আল্লাহ আমি ছাড়া তোমার অসংখ্য অগণিত বান্দা আছে রব্বুল আলামিন, আমার তো তুমি রব ছাড়া আর কোনো মালিক আমার নাই। ঠিক না? জোরে বলেন। এভাবে মালিকের কাছে যখন আমি আপনি এভাবে চাইতে থাকব,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, এ ফেরেশতারা এদিকে আয়, তাকায়া দেখ ওই যে বান্দাটা সিজদায় পড়ে লুটে কান্না করে। ও ফেরেশতা এবার জবাব দে, আমার এই বান্দাটা কি আমার তৈরি জাহান্নাম দেখছে রে? ফেরেশতা ডাক দিয়া বলে, না আল্লাহ, জাহান্নাম দেখে নাই। কান্না করে কেন? বলে জাহান্নামের আযাবের ভয়ে কান্না করে। বল দেখি জাহান্নাম এই ব্যক্তি দেখছে? বলে না রব দেখে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোকে সাক্ষী রেখে আমি রব আল্লাহ ওয়াদা করলাম, এই বান্দাটার যতটা গুনাহ আছে আমি রব আল্লাহ এই মুহূর্তে মাফ করে দিলাম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হায়াত নামক যেই দৌলত আমি রব আল্লাহ তোমারে দিলাম, এটাকে গনিমত মনে করে দুনিয়াতে চলতে থাকো। এই জায়গার মধ্যে আমি আপনি যদি দান লাগায়া যায়, বলেন তো দেখি ফল কাটার সময় এই জায়গা থেকে গম পাবো না দান পাবো? দানই পাবো। আপনি দুনিয়াতে যা লাগাবেন একেবারে ফটোকপি কিয়ামতের ময়দানে হবু তাই পাবেন, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আপনি পৃথিবীর মধ্যে যা করি না কেন, রব আল্লাহ বলেন সবগুলো তুমি কিয়ামতের ময়দানে তুমি সবগুলো তোমার আমল নামায় দেখতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে হিফজ কোরআনের 15 নাম্বার পারার 2 নাম্বার পৃষ্ঠায় সূরা বানী ইসরাঈলের 13 নাম্বার আয়াতে কারিমাটা এবার লক্ষ্য করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার জানায়া দেন, কোরআন বলেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবা ইয়ালকাহু মানশুরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লা ইনসান, প্রত্যেকটা মানুষের কৃত কর্ম যা আছে আমি মালিক আল্লাহ তাদের ঘাড় সংলগ্ন করে দিলাম। বান্দা তুমি কি করো না করো, কিরামান কাতিবিন আছে সবগুলো লিখতে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে ওয়া নুখরিজু লাহু